আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক পাহাড়ের উপরে, এবং এই পাহাড় থেকে যে বৃষ্টি হওয়ার পর পাহাড়ের যে একটা প্রকৃতির যে একটা অপরূপ দৃশ্য, যে দৃশ্যগুলো দেখলে আপনি সহজে মুগ্ধ হবেন, সেই দৃশ্যগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসুন। আসলে এই যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলো আসলে আমার ক্যামেরাতে জুম করে আমি দেখাতে পারতেছি না। দেখেন, এখানে কিন্তু যখন মানে প্রবল বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে এক ধরনের সাদা ধোঁয়া বের হয়। সেই দৃশ্যগুলো আসলে দেখার মতো। পাহাড়ে সবুজ বনায়ন, এবং সেই সাথে যে একটা সবুজের একটা প্রকৃতির যে একটা শীতল বাতাস, এবং সত্যি কথা বলতে অপূর্ব দৃশ্য, যে দৃশ্য দেখলে আপনাকে সহজে আকৃষ্ট করবে, আপনাকে মুগ্ধ করবে। সেই জন্য আমি বলি যে আপনারা এই পাহাড়ে যখন আসবেন, পাহাড়ের যে একটা মানে প্রকৃতির যে একটা অপরূপ দৃশ্য, যে দৃশ্যগুলো একটু দেখার চেষ্টা করবেন। আপনাদের ডিপ্রেশন আছে বা আপনাদের যত একাকিত্ববোধ আছে, সব দেখবেন যে ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনাদের যদি সময় থাকে, টাকা থাকে, তাহলে অবশ্যই এই পাহাড়ে দেখেন। আসলে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য আসলে কখনো আপনার মানে আমি বলি যে এই দৃশ্য যদি কখনো আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি সময় থাকে, তাহলে অবশ্যই এই দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করবেন। পাহাড়ের উপরে পাখির কিচিরমিচির শব্দ, সেই সাথে পাহাড়ের মেঘের ঢেউ আপনাকে এক স্বর্গীয় অনুভূতি আপনাকে দান করবে, যা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। এই দৃশ্যগুলো আসলে আমি দেখাতে পারতেছি না, আসলে ক্যামেরাটা যদি ঝুম করে দেখানো যাচ্ছে না। দেখেন, আসলে ক্যামেরাটা কিন্তু ঝুম করে দেখানো যাচ্ছে না, সেই কারণে হয়তো বা আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে দেখাতে পারতেছি না। দেখেন, আসলে দেখার মতো কিছু দৃশ্য আছে, যে দৃশ্য আসলে আসলে প্রকৃতির যে আসলে অপরূপ সৌন্দর্য, এটা আসলে আপনি কখনো অনুভব করতে পারবেন না। সেজন্য আমি বলতেছি যে আপনারা যদি সময় থাকে, টাকা থাকে, তাহলে অবশ্যই এই দৃশ্যগুলো দেখানোর জন্য দেখার চেষ্টা করবেন। আপনাদেরকে ভালো লাগবে ভাই, এক কথায় আপনাদেরকে ভালো লাগবে। আপনি এই দৃশ্য আসলে কি বলি, আসলে নিজের চোখে যদি কখনো না দেখেন, তাহলে আসলে হয়তো বিশ্বাস করতে পারবেন না।